This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. Brought to you by V-Guard, co-powered by Sensodyne ও Bhimal, বলো কথা কেশরী। Associate sponsor Ultratech Cement। পরের খবরে আসি, দিল্লির দিকে একটু নজর দিই। বিজেপির নজরে জম্মু কাশ্মীর, ঝাড়খণ্ড, মহারাষ্ট্র, হরিয়ানার বিধানসভা ভোট। আর এখন থেকে 4 রাজ্যের আসন্ন নির্বাচনের কথা মাথায় রেখে রাজ্যভিত্তিক সিনিয়র মন্ত্রীদের দায়িত্ব বন্টন করে দিল বিজেপি কেন্দ্রীয় নেতৃত্ব। আসন্ন মহারাষ্ট্র বিধানসভা নির্বাচনে বিজেপির সাংগঠনিক দায়িত্ব সামলাবেন কেন্দ্রীয় মন্ত্রী ভূপেন্দ্র যাদব এবং অশ্বিনী বৈষ্ণব। মহারাষ্ট্রের পরিস্থিতি নিয়ে আজ দিল্লিতে মহারাষ্ট্র বিজেপির কোর কমিটি নেতাদের সঙ্গে জরুরি বৈঠকে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। জ্যোতির্ময় কর্মকার আমাদের নয়াদিল্লির প্রতিনিধি এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন। জ্যোতির্ময়, আপকি বার 400 পার হয়নি, সামনে জম্মু কাশ্মীর, ঝাড়খণ্ড, মহারাষ্ট্র এবং হরিয়ানার বিধানসভা ভোট, বিজেপি কি বলছে? দেখো, লোকসভাতে প্রত্যাশিত ফল হয়নি এবং যেদিকে এই মুহূর্তে নজর রয়েছে তা হচ্ছে রাজ্যসভায় যত দ্রুত সম্ভব নিজেদের সংখ্যাগরিষ্ঠতা এই মুহূর্তে যা রয়েছে তা দ্রুত ধরে রাখার যাবতীয় পথ তৈরি করাই এই মুহূর্তে লক্ষ্য। তার কারণ লোকসভায় বিল পাস করানোর ক্ষেত্রে এবার যে বেগ পেতে হবে আগামী 5 বছর তার কোনো সেটা স্পষ্ট হয়ে গিয়েছে ইতিমধ্যেই, এবং এই আগামী 5 বছরে তা কিন্তু কোনোভাবে পুরো বিষয়টিকে যে হাতে নিয়ন্ত্রণে আনা সম্ভব এমনটা নয়। ফলত রাজ্যভিত্তিক বিধানসভা নির্বাচনের ফলাফল ভালো করেই কিন্তু রাজ্যসভাতে নিজেদের দখলদারি বজায় রাখতে হবে এবং সাধারণ মানুষের মধ্যে আবার ভরসা তৈরি করতে হবে। সেই কারণে এখন থেকেই 4টি রাজ্যে যেখানে নির্বাচন রয়েছে সেখানকার সাংগঠনিক দায়িত্ব বন্টন করে দিল বিজেপি। যেমন মহারাষ্ট্র সবথেকে গুরুত্বপূর্ণ জায়গা, সেখানে ভূপেন্দ্র যাদব এবং অশ্বিনী বৈষ্ণবকে দায়িত্ব দেওয়া হয়েছে। হরিয়ানায় ধর্মেন্দ্র প্রধান এবং বিপ্লব দেবকে দায়িত্ব দেওয়া হয়েছে। ঝাড়খণ্ডে শিবরাজ সিং চৌহান এবং হেমন্ত বিশ্ব শর্মাকে দায়িত্ব দেওয়া হয়েছে এবং কাশ্মীরের দায়িত্ব দেওয়া হয়েছে জি কিষাণ রেড্ডিকে। মহারাষ্ট্রের দিকে আমরা যদি তাকাই তাহলে আমরা দেখব যে শিবসেনা এবং এনসিপিকে গত 5 বছর ধরে বারবার ভেঙে তাদের শক্তি খর্ব করে মনে করা হয়েছিল যে নির্বাচনী কর্তৃত্ব বজায় রাখতে পারবে বিজেপি, কিন্তু দেখা গেল মানুষ সম্পূর্ণ উল্টো দিকে রায় দিল। একইভাবে হরিয়ানার 10টি আসনে 10টিতেই একটা সময় বিজেপি জিতেছে, কিন্তু এখন দেখা যাচ্ছে যে সেখানে ধীরে ধীরে বিজেপি বিরোধী শক্তি ক্রমশ মাথাচাড়া দিচ্ছে। জেজেপি হাত ছেড়ে চলে গিয়েছে। কংগ্রেস তারা এই মুহূর্তে আবারও নিজেদের জমি দখল করছে, সেটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। ঝাড়খণ্ডের প্রাক্তন মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেন তাকে জেলবন্দি করে রাখা হয়েছে। লোকসভা নির্বাচনে সিম্প্যাথি ভোট তাদের দিকে যায়নি, কিন্তু বিধানসভা নির্বাচনে তারা যদি সিম্প্যাথি ভোট টানে তাহলে বেকায়দায় পড়তে পারে বিজেপি। ফলত ঝাড়খণ্ড গুরুত্বপূর্ণ। কাশ্মীরে 370 ধারা প্রত্যাহারের পর কাশ্মীরের মানুষ কিন্তু এখনও কিছুটা ক্ষোভে ফুঁসছে বলে বিরোধীরা দাবি করছে এবং লোকসভা নির্বাচনের প্রার্থী দেয়নি বিজেপি কাশ্মীরের মাটিতে। ফলত সেখানে সেপ্টেম্বরের মধ্যেই নির্বাচন হবে, আর সেই নির্বাচনে এখন থেকেই সাংগঠনিক দায়িত্ব কেন্দ্রীয় মন্ত্রীদের দিয়ে দিল বিজেপি। ফলত আগামী মানে অত্যন্ত সতর্ক, অত্যন্ত সন্তর্পণে পা ফেলতে চাইছে বিজেপি। সঙ্গে থাকো জ্যোতির্ময়। এর পাশাপাশি বিজেপি সংগঠনকে ফের চাঙ্গা করতে এবার চালিকা শক্তির ভূমিকায় আরএসএস। দলের গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়ার অভ্যন্তরীণ প্রতি বৈঠকেই এবার হাজির থাকতে চলেছেন আরএসএস নেতারা। কথা বলবো এই নিয়ে জ্যোতির্ময় আমাদের প্রতিনিধি আমাদের সঙ্গে রয়েছেন। জ্যোতির্ময়, অর্থাৎ এবার রাশ ধরতে চলেছে আরএসএস, পরিকল্পনা কি তাদের? দেখো, গত 4 তারিখ যেদিন নির্বাচনের ফলাফল বেরোলো তারপরেই আমরা দেখলাম যে প্রথম যে প্রস্তুতি বৈঠক অর্থাৎ সরকার গঠনের জন্য বা জোট শরিকদের পাশে নিয়ে সরকার গঠনে পদক্ষেপ করার জন্য যে প্রস্তুতি বৈঠক জেপি নাড্ডার বাড়িতে হয়েছিল, সেখানে আরএসএসের শীর্ষ নেতৃত্ব তারা উপস্থিত ছিলেন। অরুণ কুমার সহ একাধিক নেতৃত্ব উপস্থিত ছিলেন এবং তার পরবর্তী ক্ষেত্রে বিজেপির যতগুলি ইন্টারনাল মিটিং হচ্ছে প্রত্যেকটা মিটিংয়েই আরএসএসের প্রথম সারির কোনো না কোনো নেতা উপস্থিত থাকছেন বলে সূত্র মারফত আমরা খবর পাচ্ছি। গত সপ্তাহে গোরখপুরে টানা 5 দিন ব্যাপী একটি ক্যাম্প করেছেন স্বয়ং মোহন ভাগবত এবং তারপরে যোগী আদিত্যনাথের সঙ্গে তার একটি 1-to-1 মিটিং হওয়ার কথা ছিল, সেই বৈঠক হয়নি। ইতিমধ্যেই মোহন ভাগবতের কয়েকটি বার্তা তা নিয়ে রাজনৈতিক মহলে তুমুল হইচই শুরু হয়ে গিয়েছে। বিজেপি নেতৃত্বকে সরাসরিভাবে কড়া বার্তা দিয়েছেন তিনি। বিজেপির অহংকার নিয়ে, বিজেপির সংগঠন নিয়ে একাধিক ইস্যুতে বিজেপি যেভাবে পদক্ষেপ করছে তাতে যে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে আক্রমণ করা হচ্ছে সেই বিষয়টি কিন্তু স্পষ্ট হয়ে গিয়েছে।
আর ঠিক এই পর্যায়ে দাঁড়িয়ে যে খবর আমরা সূত্র মারফত পাচ্ছি যে যেখানেই গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে বিজেপি নেতৃত্বর বৈঠক হবে, সেই বৈঠকগুলিতে ইন্টারনালি গুরুত্বপূর্ণ ভূমিকা এবার থেকে আরএসএস কায়েম করবে বা আরএসএস ভূমিকা নেবে। ফলত আগামী দিনে বিজেপির সংগঠন পরিচালনার ক্ষেত্রে যে আরএসএস এর ভূমিকা ক্রমশ আরও দৃঢ় হচ্ছে তা কিন্তু এই একের পর এক বিজেপি আরএসএস নেতৃত্বের উপস্থিতি এবং মন্তব্য থেকেই আমাদের সামনে স্পষ্ট হচ্ছে। একদম তাই জ্যোতির্ময়, এরপর সংগঠন কতটা চাঙ্গা হয় অবশ্যই আমাদের সেদিকে নজর থাকবে। আপাতত ধন্যবাদ জ্যোতির্ময়। Brought to you by V-Guard, co-powered by Sensodyne ও Bhimal, বলো কথা কেশরী। Associate sponsor Ultratech Cement.